হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। আর আমি তো ভীষণই ভালো আছি। আর এদিকে এই যে সকাল সকাল এদিকে ডাকতে এসে দেখি ঘুমোচ্ছে। তো তারপরে দেখি না, ঘুমোচ্ছে না, দুজনেই ঘুমোনোর ভান করে শুয়ে যাচ্ছে। মানে ঘুম আমি ওদের ডাকতে আসার আগে ওদের ঘুম ভেঙে গেছে, তবুও শুয়ে আছে। মানে যা হয় আর কি শীতকালে। আর এই যে দুজন এই সুযোগটা তো কতদিন পর পেয়েছে, আবারও কবে এই সুযোগ পাবে ওরাও জানে না, আমিও জানি না। তো যাই হোক, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, তবুও দুজন ঘুমোচ্ছিল। তো ডাকতে এসে দেখি না, দুজন বলে কি ঘুম ভেঙে গেছে, অনেকক্ষণ উঠতে ইচ্ছা করছে না, দুই বোনে গল্প করছে। তো দুজনের যতই একটু বয়সী ডিফারেন্স থাক, তবুও কেউ যে দুই বোন মানে শুয়ে শুয়ে গল্প করছে। তা এখন কিন্তু বেশ বেলা বেলা, মানে এই যে সকাল 9:04 বাজে, তবুও এখন ওরা দুজন বিছানা ছেড়ে ওঠেনি। তা ডাকতে এই উঠছে। আর শীতকালের দিন যা হয়, একটু তো গড়িয়াসি করছে, এই উঠছে, উঠবো না করছে, আবার ঢাকার মধ্যে ঢুকছে, চাপা দিচ্ছে। তাই এই যে পুচকুটা একটু ওঠার জন্য রেডি সেডি হচ্ছে, আবারও দিদি যখন বলছে নাবো না, একটু শুয়ে থাকি, তো সেও আর কি সেই পালেই পাল দিচ্ছে। তো যাই হোক, বলার পরে দেখি দুজনে উঠে পড়লো। তো দুজনের এখন মর্নিং হলো। বাবা, মর্নিংটা মানে কি সুইট মর্নিং, মানে শুধু গুড মর্নিং না, সুইট মর্নিং। আর এই দৃশ্যটা দেখার পর মর্নিংটা আমারও সুইট মর্নিং হয়ে যাচ্ছে। আর মানে কি বলবো, এই যে এদের এই ভালোবাসা, এটা বলবো চিরন্তন হয়ে থাক, এই আর কি। তো দুজনেই যে ঘুমিয়েছিল, দূর বাবা, মানে এটা দেখার পর মনে হচ্ছে সত্যি এটা সকালের এই যে দৃশ্যটা সত্যিই খুব সুন্দর। তো দুজনেরই বেশ ঠান্ডা লাগছে, ঢাকাতে উঠতে চাইছে না, আবার ঢাকা মুড়ি দিচ্ছে, এটাই করছে, উঠবে না করছে। তো এদিকে তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ওদের জোর করে ডেকে নিয়ে এসে যাই ফ্রেশ ট্রেশ করিয়ে ব্রেকফাস্ট দিয়েছে। তো দুজন বলে কি একই প্লেটে খাবে। তো দুজন এই যে খেতে বসেছে, আর বক 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 করেই যাচ্ছে কন্টিনিউ, মানে উল্টো পাল্টা যাকে বলে সেই হিসেবেই করে যাচ্ছে। তো আজকে সারাদিন একটু প্ল্যানটা আছে, একটু বেরোবো বলতে। আমাদের এখানে পাগলাতলার মন্দির আছে, পাগলাখালি যেটা বলে, হয়তো আমার অনেক বন্ধুরা জানেন। তো আজকে সেখানে যাবার পালা আছে। তো যাই হোক, ওরা ব্রেকফাস্ট করুক, তো চলুন একবার চট করে ছাদ থেকে ঘুরে আসি। আর এতদিন রোজ তো আমি ইটকাট কংক্রিটই দেখাই, আজকে একটু আমি গ্রামের দৃশ্য দেখাই। মানে এটা তো একদমই অন্যরকম। তো ভাবছি একবার ছাদ থেকে চট করে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি, আমিও ঘুরে আসি। তাই এই যে চলে এসি, তাই এসে হয়েছে কি, মানে আমি আপনাদের আগে, মানে এই যে এখন কিন্তু 9:30 পৌনে 10টা বাজে, তবুও চারিদিকে যে গাছপালা সবুজ, একটু কুয়াশা কুয়াশা, এটা দেখতে তো একদমই অন্যরকম। আর তার সঙ্গে মিষ্টি রোদ, এটা চাইলেও আমি আমার বাড়ি থেকে দেখতে পাবো না। আর হ্যাঁ, ছাদে আরেকটা ভালো দৃশ্য দেখাচ্ছে, আমাদের দাঁড়ান দেখাচ্ছি। এই যে এখানে হনুমানজি, উনি বসে বসে কদম পাতা খাচ্ছে, খুব আরাম করে বসে আছে ওখানে, বসে বসে কদম পাতা ছিঁড়ছে আর খাচ্ছে। তো এটা একটা এক্সট্রা দেখা আর কি, এটা তো আমি আমার বাড়ির ওখানে বসে দেখতে পাই না। তো এখানে এসে যাই হোক, সকাল সকাল ওনার দেখা পেলাম, হনুমানজি, উনি একদম মন দিয়ে খাচ্ছে। আর এদিকে এই যে আমাদের গ্যারেজের চালে কত চাল কুমড়ো হয়েছে। তা এগুলোতে শীতের তো এই বিউলির ডালের বড়ি হয়, তা সেগুলো হয়তো পরে মা দেবে। তা বেশ, চাল কুমড়োগুলো কিন্তু সব পেকেও গেছে, ওইভাবেই আছে। তো পরে হয়তো ওগুলো তুলে আর কি দেবে। তার আগে সিঁড়িতেও রয়েছে, দেখলাম কতগুলো করে দিয়েও বড়ি দেবে। তা বাড়িতে এগুলো তো শীতের তো হয়েই থাকে, শীতকালে দেওয়া থাকে, সেগুলো সারা বছরই চলে। তো এই যে বেশ সকাল সকাল এই যে চারিদিকে খোলামেলা সবুজ দৃশ্যটা দেখতেও ভালো লাগে। এটাও তো এখন রোজ রোজ আর দেখতে পাই না। তো যেটা বলছিলাম, আজকে একটু পাগলাখালী মন্দিরে যাবার আছে, ওই জন্য সকাল সকাল সব খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরোবো ভাবছি। মানে খাওয়া দাওয়া মানে কি, ওরা আর কি আমাদের এই 2 ছানাপোনা, ওরা খাওয়া দাওয়া করে নেবে, তারপরে বেরোবো। আমি, মা, বৌদি আর আমাদের ছোট পুচকি আর আমার বড়টা, দুজনেই যাবে আর কি। দাদা আর বাবা যাবে না। তো আমরা সবাই মিলেই আর বেরোবো। তো তার জন্য সকাল সকাল একটু গোছগাছ চলছে, তো ওদেরকে তুলে দিলাম। তা যাই, নিচে যাই। তো অনেকটা সময় কিন্তু মাঝে কেটে গেছে। তো এই যে এরা লাঞ্চ করছে মানে কি, পুচকির লাঞ্চ করা হয়ে গেছে, এখানে বাবা আর এই যে আমার মেয়ে খাচ্ছে। তো আমরা তারপরে একটু রেডি হয়ে বেরোবো ভাবছি, আমাদের স্নান টান হয়ে গেছে। তো ওই যে বললাম বাবা আর দাদা যাবে না, কাজ আছে, আর যাবো। তো আমার মেয়েরও স্নান হয়ে গেছে, তো ওরা লাঞ্চ করে নিয়ে করা হয়ে গেলে তারপরে বেরোবো আর কি।
আর এই যে ছানাটা খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ওর আগে খাওয়া হয়ে গেছে, মানে বৌদি আগে ওকে খাইয়ে দিয়েছে। আর এখন এদিক ওদিক কখন বেরোবো করে মাথা খারাপ করে দিচ্ছে, যেন ছটপট করে বেড়াচ্ছে, কখন রেডি হবো, কখন সাজুগুজু করবো, এই করে যাচ্ছে। মানে আর কন্টিনিউ বক করতে থাকে, 1 সেকেন্ড চুপ করে থাকে না। আর ওই যে আমার মা হয়তো কেউ এসছে, কথা বলছে নিচে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, বেরোবো। একদম বাড়ির কাছেই আমার, হয়তো বড় জোর 5 থেকে 7 মিনিট লাগবে আমার পাগলাখালি যেতে। তো এই যে বললাম, আমার অনেক বন্ধুরা হয়তো পাগলাখালি কোথায় জানেন, আবার অনেক বন্ধুরা জানেন না। তো যেতে যেতে দেখ অবশ্যই দেখাবো আমি কোথায় যাচ্ছি। আমার বাড়ি থেকে অল্প ডিস্টেন্স। আর এই যে 2 বোন সাজুগুজু করছে, মানে সাজুগুজু করেছে। আর তার এই যে গণেশজি সারাদিন হাত ছাড়ার কারণে রাতে শুতে গেলে ওকে সঙ্গে নিয়ে শোয়, মানে এটা চাই আর কি ওর সঙ্গে। তো দুজনেই বেশি রেডি হয়ে গেছে, দুজনেই সুন্দর করে সাজুগুজু করেছে। আর এমনি তো এখন দিদি ছাড়া কিছুই চেনেন না। তো যাই হোক, বেরিয়েও পড়েছি আমরা। আর এই যে এখানেই তো আমাদের জগদ্ধাত্রী পুজো হয়। তো এখনো যাই হোক, আলপনাগুলো সব রয়েছে, আর বেদিটা তো থাকে অবশ্যই। তো ওই যে সবাই ঘর থেকে বেরিয়ে আসছে, আমরা এবার বেরোবো। ওই যে আমার বাবা গেটের ওখানে একটু পালিশ করছে, দাদা যাবে না আগেই তো আমি বললাম। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমি, মা, বৌদি, তারপরে আমাদের 2 ছানা, সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে বাড়ি আসলে একটু চেষ্টা করি পাগলাখালি যাবার, মানে এই যে পাগলাখালি মন্দির বলছি না, খুব জাগ্রত, মানে আসলে যাই হোক মনে হয় একটু যাই, মানে পাগলাখালি গিয়ে একটু বাবা পাগল মানে আমাদের মানে শিব ঠাকুর যেটা দর্শন করার ইচ্ছে থাকে, ওই জন্য দর্শন করতে একটু যাই। মানে খুব সময় সুযোগ মানে যতটা পারি চেষ্টা করি একটু যাই, একটু দর্শন করে আসি। তো যাই হোক, বেরিয়েও পড়েছি। আর সামনেই হচ্ছে আমার দিদা যাবে, মানে সামনে থেকে উঠবে আমার দিদা, আর দিদাকেও নেব। তো সবাই মিলে যাব। আর বললাম তো 5-7 মিনিটের রাস্তা, তো ওই যে দিদাকেও তুলে নিয়েছি। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে একটুখানি রাস্তা, ওই জন্য টোটো করেই চলে যাচ্ছে। আর এই যে পুরো কি সুন্দর অপরূপ দৃশ্য, চারিদিকে সবুজ মাঠ আর মাঠ, মানে বাড়ি থেকে বেরিয়ে মাঠটুকু পার করলে আমি পাগলাখালি চলে যাব। তো এই যে সুন্দর সবুজ ঘাস, ধান ক্ষেত, তারপরে এখন সর্ষের সময়, চারিদিকে সর্ষের ফুল হয়ে আছে, হলুদ, একদম অন্যরকম আর কি, বেশ ভালোই লাগছে। টোটো থেকে নেমেও পড়ে যায়, প্রায় চলে এসে। এই যে কত গাড়ি এখানে, টোটো, অটো, নানান রকম গাড়ি, কত কত মানে বাবা পাগলের ভক্ত আর কি, সবাই এসেছে বাবা পাগলের দর্শনে। মানে এই যে বললাম শিব ঠাকুরের দর্শনে সবাই এখানে এসেছে। আমরা বাবা পাগল নামেই সবাই এখানে বাবা পাগলকে বলে থাকি। তো ওই মানে বললাম তো, এখানে আসলে মানে আসি না, এরকম খুব কমই হয়, বাবা পাগলের দর্শন করি তারপরে যাই, তখন আবার সেই কবে আসবো তার কোনো ঠিক নেই। আর চারিদিকে কত গাড়ি, এই গাড়িগুলো কিন্তু সবাই ওই যে পাগলাখালির জন্যই এসছে। আর এখানে এই যে বাসের সাঁকো পার হতে হয়। আর হ্যাঁ, খেয়া পারও হয়, তা খেয়াটা অলরেডি চলে গেছে, এখন আবার দাঁড়াতে হবে 10 মিনিট। তাহলে দাঁড়িয়ে আর কি করবো, ততক্ষণে আমরা এই যে বাসের সাঁকো দিয়ে চলে যাব। তো এই যে সাঁকো পার করে চলে এসেছি, আর একটু হাঁটলেই চলে যাব একদম আমাদের মানে বাবা পাগলের মূল মন্দিরে। তো ওই জন্য যাচ্ছি, মন্দিরের দিকেই যাচ্ছি।
আর এখানে এই মন্দিরটা কিন্তু বহু পুরনো আর কি, খুব জাগ্রত। আগে যখন ছোটবেলায় আসতে হতো বাড়ি থেকে সব পুজোর জোগাড় করে নিয়ে আসতে হতো, ফুল ফল থেকে শুরু করে সব কিছু। এখন কোনো প্রয়োজন নেই, সব রকম কিছু পাওয়া যায়, যে যেভাবে পুজো দেবে সব কিছুই পাওয়া যায়। ফুল ফল বা বাবুলের পুজোয় যা যা ফুল লাগে ফল সব পাওয়া যায়। তো এখন বেশ বড় সড়ো মেলাও হয় আর কি, প্রত্যেক সোম বৃহস্পতিবার। তো ভালোই। আর আগে শুধু জ্যৈষ্ঠ মাসে সোম বৃহস্পতিবারই হতো, মানে বছরে ওই মানে শুধু বৃহস্পতিবার আর কি, জ্যৈষ্ঠ মাসে বছরে 4টে দিন থেকে 5টা দিন হতো। আর এখন সারা বছর এবং সোমবার আর বৃহস্পতিবার। আর আগে কিন্তু শুধু মানে জ্যৈষ্ঠ মাসের ওই বছরে জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবার যে 4টে-5টা বৃহস্পতিবার পড়তো, 4 থেকে 5 দিনই হতো। আর তখন শুধু ওই যে বড় গাছটার নিচে একটা ছোট্ট ঘর ছিল, তো ওই যে যাই হোক বাবার ইচ্ছে আর কি। এখন মানে বিশাল অনেক কিছু হয়ে গেছে, মানে এটা যারা দেখেনি সেই আগে কি ছিল এখন তাদের বলেও বোঝাতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। ছোট্ট একটা ঘর ছিল, তো সেই জায়গা থেকেই আজকে এত বড় কিছু এত কিছু হয়ে গেছে। তো এই যে আসলে যাই একটু আসি, তো এসেছি এই যে এটা বাবার মানে মূল মন্দিরের চারিদিকে আর কি। সব ভক্তরা ভিতরে পুজো দেয়, ওখানে মালসা সাজায়, যে যার মনস্কামনা পূরণের জন্য ভেতরে বাবাকে ডাকে, এই আর কি হয়। তো এখন খুব ভিড় আর কি, ভাবছি ভিড়টা কমলে তারপরে আমি আপনাদের সাথে আর কি, আমি নিজেও মানে ভিতরে ঢুকবো, আপনাদেরকেও আর কি দেখাবো। তো চারপাশটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিই ততক্ষণে আমি। তো আগে একটু বাইরে থেকে একটু প্রণাম করে নিই বাবাকে। ভেবে দেখছেন ভিতরটা কতটা ভিড়, মানে আরো ভিড় হয়। আমরা একটু বেলা করে এসেছি, বেলা মানে এখন প্রায় 2টোর মতো বাজে, তার জন্য একটু ফাঁকা হয়ে গেছে, দূরের অনেক মানুষই বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু সব রকম প্রসাদের ব্যবস্থা আছে, খিচুড়ি, পায়েস, ভাত, লুচি, মানে প্রসাদের ব্যবস্থা মানে আছে কি এখানে কোনো টিকিট কেটে নয়, কিছু নয়, মানে আসলে এমন হয় না কেউ প্রসাদ পায় না। আর এই যে ওখানে প্রসাদ আর কি ভোগ রান্না হচ্ছে সব। আর এই দিক থেকেও এই যে বাবার মন্দিরটা একবার দেখিয়ে নিচ্ছি। আর আমাদের ছানা দুটো মেলা ঘুরবে বলেছি, যা একা একা যা, তা আমি দূর থেকে দেখছি ওরা কি করছে। আর এই যে এখন একটু ফাঁকা হয়ে গেছে, সামনে এই যে মূল গাছের নিচে ওখানে বাবার প্রতিষ্ঠা, ওখানেই বাবার পুজো হয়। এই যে অনেকে আছে এখনো প্রণাম করছে, একটু ফাঁকা হয়েছে বলে। তো এখন এই বিকেলের দিকটা, তো এখন আবার মন্দির নতুন করে ধোয়া মোছা পরিষ্কার সব হবে, মানে দুধ গঙ্গা জল সব পড়েছে। তো আর এখানে এই যে আমরা একটু প্রসাদ নিয়েছি, মানে খিচুড়ি প্রসাদও নিয়েছি। তো সবাই মিলে একটু খিচুড়ি প্রসাদ খেলাম। আর তারপরে এই যে দুজন আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম নিল দুজনই, একা একা গিয়ে খুব ভালো লাগছে ওদের, একা একা গিয়ে আইসক্রিম কিনেছে, একা একা মেলা ঘুরছে, এটা ওদের কাছে খুব ভালো লাগা। জিজ্ঞেস করছে কি রে বেশ ভালো লাগছে একা একা ঘুরছে, বলছে হ্যাঁ একা ঘুরছি ভীষণ ভালো লাগছে। তো একা একা নিজেদের মতো করে একটু ঘুরে টুরে এলো। তো আমরা জায়গাটা খিচুড়ি প্রসাদ খেয়েছি এখানে, তারপরে একটু চিড়ে প্রসাদও নিয়েছি। তো যাই হোক আমাদের মেলাতে বেশ ঘোরাও হয়ে গেছে, এবার ভাবছি একটু বাড়ির দিকে যাবো আর কি। এখন আবার বিকেল বিকেল হয়ে গেছে, প্রায় 4টে বাজতে এলো। তারপর ঠান্ডা ঠান্ডা আর কি পড়ে যাচ্ছে। আর ওই যে পুচকির ভাব কি, একা একা ঘুরেছে, আইসক্রিম খাচ্ছে, খুব আবার বলছে কি ঠান্ডা, আইসক্রিম খাচ্ছে আবার বলছে কি ঠান্ডা। তো এই যে বেরিয়ে পড়েছি, তো এখনও তাই কোনো খেয়া মানে খেয়া পেতে গেলে আবারও 10 মিনিট দাঁড়াতে হবে, মানে খেয়া ওই দিক ওই পারে চলে গেছে। তো ভাবলাম সাঁকো পার করে চলে যায়, তো এই জন্য সাঁকোর দিকে যাচ্ছে, একটু হেঁটে যেতে হবে আর কি।
তো সাঁকোর দিকেই যাচ্ছি, সাঁকো পার করে চলে যাব। তো এখান থেকে কাছেই হচ্ছে আমার মাসির বাড়ি, ভাবছি মাসির সঙ্গে একবার দেখা করে যাব। মাসি শুনবে এসেছি, আবার সেই কবে আসবো, মাসি শুনলে ভাববে এলো না, তো ভাবছি একটু দেখা করেই চলে যাবো আর কি। তো এখন ওই বাসের সাঁকোটা দিয়ে যাব, সব মানুষই যাই দাঁড়িয়ে আছে, বাইক টাইকও দাঁড়িয়ে আছে। আর এই যে সূর্য এখন প্রায় অস্তের দিকে, কি সুন্দর লাগছে। তো এই যে বাবা পাগলের যে মন্দিরটা, মন্দিরের একদিকে মাঠ আর একদিকে নদী, মানে অপরূপ অপরূপ জায়গা আর কি। তাই এই যে সূর্য এখন মানে অস্ত যাওয়ার দিকে দেখতেও ভারী সুন্দর লাগছে। তো সবাই মিলে আমরা খেয়া পার হয়ে এবার টোটো ধরবো, টোটো ধরেই দেখি মাসির বাড়ির দিকে একটু যাব, কাছেই আর কি, মানে হেঁটে গেলেও যাওয়া যায় এখান থেকে। তো একবারে টোটোটা ধরে নেবো, ধরে মাসির বাড়ি একটু দাঁড়িয়ে ওই টোটোতেই বাড়ি চলে যাব ভাবছি। তো দেখি টোটো পাই কিনা। তো যাই হোক টোটো করে এই যে মাসির বাড়ি চলেও এসেছি। তা মাসি যাই হোক মানে কথা টথা বলে তা বাড়ির ভেতর ঢুকলাম আর কি। তা এই যে মাসির উপরে ঘর নতুন করেছে, সেগুলো দেখা হয়নি, তা আমাকে বলছে চ দেখে আসে। আর এই যে ঘর দেখার আগে সকালে উঠেই হনুমানজির দেখা পেয়েছি, আবার মাসির বাড়ি এসেও হনুমানজির দেখা পাচ্ছি। তো এই যে মাসির ঘর নতুন মানে ঘর করেছে, সব চারিদিকে মানে উপরে ঘর করেছে, সেগুলো দেখা হয়নি আমার, আমাকে দেখাবে বলে উপরে নিয়ে যাচ্ছে। তাই বললাম যাই হোক দেখে আসি। ওই যে আসা হয় না, যেহেতু এসেছি ভাবছি না একটু দেখা করেই যাই। ইচ্ছে তো করে নিজের আপনজনদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে, তো ভাবলাম না আবার সেই কবে আসবো, দেখে যায়। তো মাসি বললো চল একটু ঘরটারগুলো দেখে যাবি, আবার কবে আসবি না আসবি। তো এই যে মাসি ঘর দোর সব প্রায় কমপ্লিটই হয়ে গেছে, মানে আমি এর আগে যখন এসেছিলাম তখন সবই মানে ইটের গাঁথনি হচ্ছিল, তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন হয়তো ফিনিশিং চলছে এরকম আর কি, মানে হয়েই গেছে, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন বাকি আছে। আর এই যে মানে সুইচ বোর্ড টোডগুলো লাগবে এরকমই আর কি ফিনিশিং। আর এই যে যত কালার দেখছেন উপরে, যত কালার পেন্টিং, এগুলো কিন্তু সব আমার ভাই মানে মাসির ছেলেই সব করেছে, সুন্দর পেন্টিং করে সব। এই যে দরজার বর্ডার থেকে শুরু করে উপরে সিলিংয়ে যা যা দেখছেন, সবই আমার মাসির ছেলেই করেছে। তো যাই হোক সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আর দাঁড়াবো না বেশিক্ষণ, এখান থেকে বেরিয়ে যাব। তার বাড়িতে বাবা আর দাদা আছে, তো অনেকক্ষণ তো মাসির বাড়ি থেকে বেরিয়েও পড়েছে। আর এই যে সূর্য প্রায় অস্ত যাচ্ছে, তো এই দৃশ্যটা খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, মানে ব্লগটি আর বাড়াচ্ছি না। নেক্সট ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবে। আর এই যে আজকে পাগলা বাবার ধামে এলাম, আমি নিজেও দর্শন করলাম, আপনাদেরও দর্শন করলাম। বাবা পাগল আপনাদের সবাইকে ভালো রাখুন, সবার মঙ্গল করুন। আর হ্যাঁ, সবাই অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকবেন বন্ধুরা।